কি আপনি বললেন বাড়ি দেখাতে নিয়ে যাবেন, এইখানে কেন? এ কি শহরে এসেছেন, শহরটা দেখবেন না একটু ঘুরে? ও হ্যাঁ, তাও তো বটে। বুঝলে রূপাঞ্জনা, তোমাদের শহরটা না ভারী মিষ্টি। শুধু শহরটা? আর আমি? তুমি তুমি তো অদ্বিতীয়া, তুমি অপরূপা, মরুঝড়। আর আমি আমি তো তোমারই মরীচিকা। বাবা, হয়েছে হয়েছে, অনেক হয়েছে। আচ্ছা কবি, এতদিন তো আমরা ফোনেই আলাপ, আর এখন আমরা দুজন দুজনকে স্বচক্ষে দেখলাম, তাই না? এটা তো আমার আজ স্পেশাল দিন। আর তোমার? কি জানো, তোমাকে আর এই তোমার শহরটাকে দেখে আমার এতটাই ভালো লেগে গেছে, ভাবছি তোমাকে বিয়ে করে আমি এখানেই থেকে যাই। ভালো কথা। তুমি ডাক্তার দেখিয়েছিলে? তোমার মনে আছে ডাক্তার দেখার কথা? ভাবছি কাল তোমার সঙ্গে একবার ডাক্তার দেখাতে যাব, যদি তোমার সময় হয়। সে কি বলছো তুমি? তোমাকে ডাক্তারখানা নিয়ে যাবো, সেটুকু সময় আমার হবে না। আমি জানি কবি, আমি জানি, তাই তো আমার ইচ্ছা যদি আমি মরি তা তোমার কোলেই মরি। এত সহজে যেতে দিলে তবে তো। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, চলো বাড়িটা দেখাই। চলো। কি হয়েছে তোমার রূপাঞ্জনা? অসুস্থ বোধ করছো নাকি? আই এম সরি কবি, হঠাৎ মাথাটা না ঘুরে গিয়েছিল। চলো তোমাকে ফ্ল্যাটটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। কিচ্ছু দেখাতে হবে না, এখন খালি রেস্ট করবে। এই ব্যাপারটা তোমার একটু সিরিয়াসলি ভাবা উচিত। তুমি এত চিন্তা করো না কবি, আমার এত তাড়াতাড়ি কিছু হবে না। তোমাকে নিয়ে ঘর বাঁধবো, তোমাকে নিয়ে সংসার করব, এতদিনের যে আমার স্বপ্ন সেগুলো পূর্ণ করতে হবে না? তোমার আমি সব স্বপ্নই পূরণ করবো রূপাঞ্জনা, কিন্তু তার আগে তোমাকে ডাক্তারের কাছে কাল যেতেই হবে। ওকে? ওকে বাবা, ওকে। আচ্ছা এবার আমি উঠি, মা চিন্তা করবে। মাসিমাকে বলো আমি এখানে থাকতে থাকতেই একদিন ওখানে গিয়ে মাসিমার সাথে আলাপ করে আসবো, ঠিক আছে? আর আমাদের বিয়ের কথাটা তখন একেবারে সেরে আসবো। এবার আমি যাই কবি।
যাই বলতে নেই, আসি বলতে হয়। আচ্ছা বাবা, আসি। ডাক্তারবাবু, আপনার চেম্বার বন্ধ নাকি আছে? না না না, আমি এখানে একটা পেশেন্ট দেখতে এসেছিলাম, তাই ভাবলাম রূপাঞ্জনাকে একবার দেখেই যাই। আচ্ছা আচ্ছা, ভালো করেছেন। এই যে আসুন, এইটা হচ্ছে বাড়ি। চল চল। আচ্ছা, একটু উঠে বসুন তো। জোরে জোরে শ্বাস নিন। হ্যাঁ, শুয়ে পড়ুন। কি বুঝছেন ডাক্তারবাবু? দেখুন, এই মাথা ধরা, বুক ধরপড় করা, এটা তো একদিনের নয়। তাই আমি এই টেস্টগুলো দিলাম, এইগুলো করিয়ে আমাকে রিপোর্টটা দেখাবেন। ঠিক আছে। জানি ডাক্তারবাবু, এটা আমার মাঝে মাঝেই হয়, না আমি সেরকম ভাবে গুরুত্ব দিইনি। এটা ইদানিং আমার যন্ত্রণাটা খুব বেড়েছে। তোমাকে তো আমি কবে থেকেই বলছি, ডাক্তারটা দেখিয়ে নাও, ডাক্তার দেখিয়ে নাও। ডাক্তারবাবু, ইনি হচ্ছেন কবি তপন বিশ্বাস, আবার হব স্বামী। আমরা না খুব তাড়াতাড়ি বিয়ে করব। এমন একটা কড়া ওষুধ দিত যাতে আমি একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। একটা ওষুধই যদি কাজ হয়ে যায়, তাহলে তো আমি ভগবান হয়ে যাব। আপনি ওষুধগুলো ঠিক মতন খাবেন আর একটু রেস্ট নেবেন, বুঝলেন? চলুন যাওয়া যায়। আচ্ছা ডাক্তারবাবু, বলছি ভয়ের কিছু নেই তো? সরি, আমি বলতে বাধ্য হচ্ছি, যিনি আপনার স্ত্রী হতে চলেছেন উনি আর মাত্র 1 মাস বাঁচবেন। ওনার সম্ভবত ব্রেন টিউমার, একদম লাস্ট স্টেজ। আর ইউ শিওর ডাক্তার? আমার তো তাই ধারণা। এখন কি ভাবছেন, বিয়েটা করবেন কি না? অতটা অমানবিক নই আমি ডাক্তারবাবু। আমি ভাবছি অন্য কথা। আজ আমার কবি জীবন সার্থকতা পেল। মানে, কথাটা ঠিক বুঝলাম না। আচ্ছা ডাক্তারবাবু, আমি যদি রূপাঞ্জনাকে নিয়ে মুম্বাই কিংবা চেন্নাই যাই, তাহলে কি কোনো আশা আছে? চেষ্টা করে দেখতেই পারেন, তবে মনে হয় না বিশেষ কিছু ফল পাবেন। জানেন ডাক্তারবাবু, আমি এখানে এসেছিলাম অনেক আশা নিয়ে, স্বপ্ন নিয়ে, পুরস্কার নিতে, কিন্তু আজ আপনি আমাকে শ্রেষ্ঠ পুরস্কারটাই দিলেন। তাই ভাবছি, কবি বা সাহিত্যিকের জীবনে যন্ত্রণা থাকবে না, বেদনা থাকবে না, সে কি কখনো হয়? তবে একটা কথা মনে রাখবেন তপন বাবু, রূপাঞ্জনা ততক্ষণই বাঁচবে যতক্ষণ জানবে না ওর কি হয়েছে। আমি এখন কি করব ডাক্তারবাবু? আমি তো ওকে ভীষণ ভালোবাসি। সে ভালোবাসার মানুষের সাথে আমাকে মিথ্যে অভিনয় করে যেতে হবে? তাহলে আমার হাতে আর মাত্র 1 মাস সময় আছে। এই 1 মাসের মধ্যেই তাহলে আমাদের বিয়েটা সেরে ফেলতে হবে। না না, তা নাহলে ওকে ঠকানো হবে, ঠকানো হবে। না না, ঠকানো হবে। এ আমি করতেই পারি না, আমি করতেই পারি না। তাহলে ডাক্তার দেখানো হলো তো? তো ডাক্তার কি বললো কবি? এভরিথিং ইজ অল রাইট। ওষুধ দিয়েছে, খেলেই ঠিক হয়ে যাবে। আমি জানতাম তো আমাকে আমার কবির কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তাহলে আমরা এখন কোথায় যাব কবি? কেন? সোজা তোমার বাড়িতে। তোমার মায়ের সাথে দেখা করতে হবে না? দেখা করে বিয়ের কথাটা পাকাপাকি করতে হবে তো।
খুব যে তারা দেখছি, কি ব্যাপার? তোমার মতো সুন্দরী আজ আমার কাছে আছে, কাল যে থাকবে তার কোনো গ্যারেন্টি আছে? তাই ভাবছি কলকাতা ফেরার আগে তোমার সাথে বিয়েটা সেরেই ফেলবো। কবি, তাহলে তুমি আমার কাছে থেকে যাও না সারা জীবনের জন্য। যদি তুমি প্রয়োজন মনে করো, তোমার বাবা মাকেও এখানে নিয়ে চলে এসো না। সে দেখছি, এবারে চলো তোমার বাড়ি যাওয়া যাক। এই যে হাতটা ধরলাম না, যেখানে নিয়ে যাবে সেখানে যাব। মা, এই হচ্ছে কবি তপন বিশ্বাস। ও, তোমরা কি ডাক্তার সান্যালের কাছে দেখা করে এসেছো? হ্যাঁ, সেই জন্যই তো আমাদের একটু দেরি হয়ে গেল। মা, তোমরা বলছো দুজনে কথা বলো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, তোমার কথা রূপাঞ্জনার মুখে অনেক শুনেছি, আর তোমার এখানে আসার কারণটাও আমি জানি। তা বাবা, তুমি একটু বসো, আমি ভিতর থেকে একটু আসছি। আপনি একদম ব্যস্ত হবেন না, তাছাড়া আমার খুব তাড়া আছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। একজন যাওয়ার আগে আমি কটা কথা আপনাকে বলতে চাই। যদিও এই কথাগুলো বাবা মার বলা উচিত ছিল, তো তারা তো এখানে নেই, তো আমি আপনাকে বলে যেতে চাই। কেন বাবা, তুমি কি বাইরে কোথাও যাবে? হ্যাঁ, মানে সেরকমই। আমি আসলে রূপাঞ্জনাকে বিয়ে করতে চাই, আর সেটাও দিন 10-12 মধ্যে। তা কি করে হয় বাবা? 10-12 দিনের মধ্যে এত কিছু জোগাড় করা কি সম্ভব? কি জানেন তো, বিয়েটা আমি খুব তাড়াতাড়ি করতে চাই, তা নাহলে সব আশা ওর অসম্পূর্ণ থেকে যাবে। কি হয়েছে কবি? কি অসম্পূর্ণ থেকে যাবে? না না, আমি মাসিমাকে বলছিলাম আমাদের বিয়েটা যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো। ঠিক আছে মাসিমা, আজ তাহলে আমি চলি, এদিকটা সব আপনি ব্যবস্থা করুন। আচ্ছা কবি, আমি আর কতদিন পৃথিবীর আলো দেখতে পাবো? হোয়াট? কি বলছো তুমি রূপাঞ্জনা? আমি তোমাকে নিয়ে তো ঘর বাঁধা স্বপ্ন দেখছি। আমার পৃথিবীতে তুমিই তো সূর্য, তুমি না থাকলে আমার পৃথিবী তো অন্ধকার হয়ে যাবে। কবি, তোমার কথাতে আমার মন প্রাণ জেগে ওঠে। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই কবি, তোমার সঙ্গে নতুন করে। হ্যাঁ রে মা, তুই এসব কি কথাবার্তা বলছিস? তুমি বাঁচবে রূপাঞ্জনা, তুমি বাঁচবে, বাঁচতে তো হবেই তোমাকে রূপাঞ্জনা। তোমাকে আমার থেকে দূরে আমি যেতে দেবই না, বাঁচতে তো তোমাকে হবেই। বাঁচবে তো, বাঁচবে তো তুমি আমার জন্যে। হ্যাঁ কবি, তোমার জন্য আমি বাঁচবো। হ্যালো বাবা, হ্যাঁ বলো। হ্যাঁ, হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার তো কাজ তো শেষ হয়ে গেছে বাবা, কিন্তু এই মুহূর্তে না আমি যেতে পারছি না। আর কেন, তুমি তো জানো বাবা, আজ পর্যন্ত তোমাদের কোনো মিথ্যে কথা বলিনি, আজকেও বলবো না। আচ্ছা, তোমাকে সেই রূপাঞ্জনের গল্প বলেছিলাম না, যার সাথে ফোনে ফোনে আলাপ হয়েছিল, আচমকা এখানে এসে আবার দেখা হয়ে গেল তার সাথে। ওদেরই একটা ফ্ল্যাটে আমাকে থাকার ব্যবস্থা করে দিয়েছে। জানো বাবা, এই রূপাঞ্জনা আর ওর মা খুব ভালো, কিন্তু ভগবানের বোধহয় সহ্য হলো না। বাবা, রূপাঞ্জনার ব্রেন টিউমার হয়েছে, ডাক্তার বলছে বড় জোর আর 1 মাসই বাঁচবে। বাবা, রূপাঞ্জনা 1 মাস বাঁচুক কি 1 দিন বাঁচুক, আমি ওকেই কিন্তু বিয়ে করে নিয়ে যাব। শোন বাবা, তুই যা বললি সে তো ঠিক আছে, কিন্তু তোকে আমি একটা কথা জানিয়ে রাখি, তোর মায়ের অবস্থা কিন্তু খুব খারাপ। কি কি বলছো তুমি? হ্যাঁ, মায়ের কি হয়েছে? কি কি বলছো তুমি? হায় ঈশ্বর, কোন দ্বিধায় ফেললে তুমি? তুমি একদম চিন্তা করবে না বাবা, আমি আজকেই আসছি বাবা, আমি এখনই বেরিয়ে পড়ছি, একদম চিন্তা করবে না। মাসিমা, ডাক্তারবাবু কলে আছেন, ফিরে এসেই এখানে চলে আসবেন। তোমার, তুমি কি কবিকে ফোন করেছিলে?
হ্যাঁ দিদি করেছিলাম। বলেছিস? আমার হাতে সময় খুব কম, যাবার আগে একবার দেখা করতে চাই, না হলে যে আমি মরেও শান্তি পাবো না রে। তুই চুপ কর না মা, তুই একটু ঘুমোবার চেষ্টা কর, শান্ত হ মা, একটু শান্ত হ। এবার তো আমি চিরতরেই ঘুমিয়ে পড়বো, আর কারোর ডাকে সাড়া দেবো না মাগো, আর কারোর ডাকে সাড়া দেবো না। তোমার কার ফোন এসছে, একটু দেখো তো। হ্যালো, ও তপন দা, যত তাড়াতাড়ি সম্ভব আপনি এখানে চলে আসুন। কিন্তু ওনাকে হসপিটালে নিয়ে যাওনি কেন তোমরা? হ্যাঁ হাসপাতালে যেতে বলেছিলাম, কিন্তু যেতে চাইনি, শুধু আপনাকে দেখতে চাইছে। কে কে কবি দেখি রে তোমার? হ্যাঁ রে মা, এটা ওরই ফোন। দে দে ফোনটা, আমাকে দে, আমাকে ফোনটা দে। কাউকে কিছু না বলে চলে গেছিলে কবি? খুব ভয় পেয়ে গেছিলে? জানো রূপাঞ্জনা, এইমাত্র আমি শ্মশান থেকে ফিরলাম। শ্মশানে? আমার মা আর নেই। মা মারা গেছে? আই এম সরি। তুমি ঠিক আছো রূপাঞ্জনা? আমি ঠিক আছি। আচ্ছা রূপাঞ্জনা, তুমি এত অসুস্থ, তুমি হাসপাতালে যাচ্ছ না কেন? আর হাসপাতালে গিয়ে কি হবে কবি? তোমার আসা পর্যন্ত আমি হয়তো আর অপেক্ষা করতে পারবো না। আমার একটা কথা রাখবে কবি? আমার মাকে তুমি দেখবে? নিশ্চয়ই দেখবো রূপাঞ্জনা, নিশ্চয়ই দেখবো। ওগো আমার প্রিয় কবি, তব আঙিনায় নববধূ বেশে দিনের শেষে যাই কেমন যাই, ভাবিয়া নাই পাই, পড়িল মোর আশা সকলে ছাই, আসছি তোর পরে সাহিত্য দেহ, হৃদয়ে জড়ায় রাখি তব ছবি, বিদায় বিদায় জানাই প্রিয় কবি। রূপাঞ্জনা কথা বলো, রূপাঞ্জনা কথা বলো, রূপাঞ্জনা কথা বলো। হ্যালো তপন দা, রূপয়না দি আর নেই, আমাদের ছেড়ে চলে গেছে। ও গো প্রেম, আমার ভালোবাসা ফেলে গেলে আমায়, এসো ফিরে এসো, থাকতে পারি না ছাড়া তোমায়।